তো আজকে আমরা আবার প্রতিবর্ত প্রতিস্থাপন পদ্ধতির সেকেন্ড মেথড নিয়ে চলে এসেছি, সেকেন্ড দিনের ক্লাস। তো আমরা আগের দিন কিছু নিয়ম শিখেছিলাম, সেই নিয়মের ওপর বেস করেই আরো কিছু অঙ্ক আমি আজকে দেখাতে চলেছি। তো ফার্স্ট অঙ্ক, রুট ওভার tan x dx। তো আমরা যে নিয়মগুলো ফলো করছিলাম আগের দিন, যে নিচের ডেরিভেটিভ ওপরটা হবে কিনা, কোনো একটা অংশের ডেরিভেটিভ অঙ্কের মধ্যে আছে কিনা, অথবা নিচে পাওয়ার ছোট উপরে পাওয়ার বড় এরকম আছে কিনা। তো এখানে সেই কটা পদ্ধতি তো কোনো পদ্ধতিই নেই। তো তাহলে আমি কি করব? তো এই অঙ্কটা করার জন্য, এটা একটু একদমই স্পেশাল টাইপ অঙ্ক একটা। তো আমি কোডটা করার জন্য আমি কি ধরলাম না, tan x সমান কোনো একটা আলাদা ফাংশন ধরে নিলাম ইউ স্কোয়ার। তো tan x এর ডেরিভেটিভ কি হয় না, tan x এর ডেরিভেটিভ হয় sec স্কোয়ার x, x এর রেসপেক্টে যদি ডেরিভেটিভ করা হয়। তো ইউ স্কোয়ার ডেরিভেটিভ কি হয় 2u du dx। তো এখান থেকে sec স্কোয়ার x dx ইকুয়ালস টু 2u du dx is equal to 2u du by sec স্কোয়ার x। তো একই অঙ্কে আমি দু ধরনের অপেক্ষক এখানে ব্যবহার করতে পারি না, কারণ এখানে ইন্টিগ্রেটিং অপেক্ষকটা ডিউ দিয়ে হচ্ছে। তো sec স্কয়ার x টাকে আমি ইউ আকারে ট্রান্সফার করার চেষ্টা করব। sec স্কয়ার x মানে আমরা কি জানি, 1 প্লাস tan স্কয়ার x, 1 প্লাস tan স্কয়ার x। তো tan x মানে ওখানে কি দেয়া আছে ইউ স্কয়ার। তো ইউ স্কয়ারকে স্কয়ার করলে কত দাঁড়াবে u4। তো 2u du by 1 plus u to the power 4। তো dx এর জায়গায় এটা আমি বসিয়ে দিতে পারি। তো tan x সমান আমার আছে ইউ স্কয়ার, তো রুট tan x হয়ে যাবে ইউ। তো ইউ ইন্টু 2u করলে দাঁড়াবে 2u স্কয়ার du বাই 1 প্লাস ইউ টু দি পাওয়ার 4। তো আমি এরপর নেক্সট স্টেপ কি করব, নেক্সট স্টেপ একটা কাজ করব, সেটা হচ্ছে ওপর নিচ দুটোকেই ইউ স্কয়ার দিয়ে ভাগ করে দেবো। তো কত হয়ে গেল যদি ইউ স্কয়ার দিয়ে ভাগ করি, ইউ স্কয়ারকে যদি ইউ স্কয়ার দিয়ে ভাগ করি 1, তার মানে 2। তো এটা হয়ে যাবে 1 বাই ইউ স্কয়ার প্লাস ইউ স্কয়ার। আচ্ছা, এবার একটা নেক্সট স্টেপ, এখানে একটা কাজ করব, 2টাকে আমি এইভাবে লিখতে পারি 1 প্লাস 1 বাই ইউ স্কয়ার প্লাস 1 মাইনাস 1 বাই ইউ স্কয়ার বাই ইউ স্কয়ার প্লাস 1 বাই ইউ স্কয়ার। তো আমি এটা কেন করলাম কারণটাও তো জানতে হবে। তো দেখো এখানে ইউ স্কয়ার প্লাস 1 বাই ইউ স্কয়ার বাই 1 বাই ইউ স্কয়ার, মানে আমি এটাকে a স্কয়ার প্লাস বি স্কয়ার আকারের ফর্মুলায় ভাবতে পারি। তো a স্কয়ার প্লাস বি স্কয়ার আকারের ফর্মুলায় যদি আমি ভাবি, তো তার দুটো ফর্মুলা দাঁড়ায়। কি কি দাঁড়ায়, একটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। আচ্ছা দেখো তো এবার এই স্কয়ারের ভেতর যে টার্মগুলো এসছে তাদেরকে যদি আমি ডেরিভেটিভ করি কি আসবে, ইউ কে যদি ডেরিভেটিভ করি ইউ এর রেসপেক্টে, ইউ কে ইউ এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে কি আসে, 1 আসে। আচ্ছা 1 বাই ইউ কে যখন ডেরিভেটিভ করব ইউ এর রেসপেক্টে তখন কি আসবে। তো একটা ট্রিক্স এখানে শিখিয়ে দিচ্ছি, যদি উপরে একটা কনস্ট্যান্ট থাকে আর তলায় যদি একটা অ্যালজেব্রিক ফাংশন থাকে, তখন তাকে ডেরিভেটিভ যদি করা হয়, ট্রিক্সটা খুব কাজে লাগবে দেখবে। নিচে যদি অ্যালজেব্রিক ফাংশনটা থাকে, তাকে ডেরিভেটিভ করব যখন, নিচে যেটা আছে তার যা পাওয়ার আছে তাকে একটা ঘর বাড়িয়ে দেবো। এখানে পাওয়ারে কত আছে 1, তাহলে আমি একে 1 ঘর বাড়িয়ে দিলাম, এটা হয়ে গেল 2।
আগে এর মাথায় যে পাওয়ারটা ছিল তার আগে একটা মাইনাস দিয়ে উপরে বসিয়ে দাও। আগে এর মাথায় কত পাওয়ার ছিল 1, তার আগে একটা মাইনাস বসালে -1, সেটা উপরে বসিয়ে দাও। তাহলে কত হয়ে গেল 1 - 1/u²। তো এটা 1/u এর ডেরিভেটিভ হয়ে গেল। তো 1 - 1/u² এলো। তো তো দেখো এখানে 1 - 1/u² আছে। ঠিক একইভাবে যদি আমি d du of u - 1/u করি, u এর রেসপেক্টিভ এর ডেরিভেটিভ কত হবে? 1 হবে। এই মাত্র শেখালাম যদি 1/u এরকম ধরনের আকার থাকে, নিচে যত আছে পাওয়ারকে এক ঘর বাড়িয়ে দিতে হবে, তার আগে যা পাওয়ার ছিল মাইনাস তত দিয়ে উপরটাকে দিয়ে গুণ করে দিতে হবে। তো মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে গেল 1। তো 1 + 1/u²। দেখো এখানে অঙ্কে আছে 1 + 1/u²। তো তাই জন্য আমি এটাকে এইভাবে ভাঙলাম। তো এবার আমি কি করব? এবার আমি নেক্সট যে স্টেপটা করব সেটা হচ্ছে ওটাকে লিখতে পারবো 1 + 1/u² বাই u minus 1/u তার হোল স্কয়ার প্লাস 2 * u * 1/u du। এখানে যেমন একটা প্লাস আছে, প্লাস রইল 1 - 1/u² du বাই, তখন এটাকে নেক্সট ফর্মুলাটায় ফেলবো u + 1/u হোল স্কয়ার মাইনাস 2 * u * 1/u। তো কেন আমরা এটা করলাম সেটা আমি আগেই দেখিয়ে দিয়েছি। তো এটাকে সমান একটা আলাদা আমি ফাংশন ধরে নিতে পারি। তো u - 1/u সমান যদি আমি আলাদা একটা ফাংশন ধরে নিলাম, ধরলাম y, তো ডেরিভেটিভ করলে এটা আসবে 1 আর এটা 1/u² equals to dy by du। so 1 + 1/u² du equals to dy। নেক্সট একইভাবে u + 1/u সমান আর একটা ফাংশন ধরলাম z। তো 1 - 1/u² is equal to dz du। তো 1 - 1/u² du equals to dz। তাহলে আমরা এটা সমান কি পেয়ে গেছি? dy। তাহলে উপরে বসিয়ে দিই dy বাই, এটাকে y² ধরা আছে, প্লাস দুইটাকে √2² ভাবতেই পারি, প্লাস ওইটা সমান আমি কি পেয়েছি dz। এটাকে z ধরেছিলাম, z² মাইনাস √2 তার হোল স্কয়ার। তো এটা কি ধরনের আকার? না এটা হচ্ছে dx বাই x² প্লাস a² আকার। তো তার ইন্টিগ্রেশন কি? না তার ইন্টিগ্রেশন আমাদের জানা আছে 1/a tan ইনভার্স x/a। তাহলে এখানে আমি বসিয়ে দিতে পারি tan in 1 আচ্ছা তুলনা করে তাহলে কি পেলাম, a এর জায়গায় কত আছে? a এর জায়গায় আছে √2, 1/√2 tan ইনভার্স y/√2। তো এখানে নেক্সট এটা কি ধরনের ফর্মুলা? এটা হচ্ছে dx বাই x² মাইনাস a² আকার। তো dx বাই x² মাইনাস a² এর ইন্টিগ্রেশন কি হয়? না এর ইন্টিগ্রেশন হয় 1/2a log mod x minus a by x plus a, x minus a by x plus a। তো তাহলে আমি বসিয়ে দিতে পারি 1/2√2 log z minus √2 by z plus √2
তো 1/√2 y এর ভ্যালুগুলো এবার বসিয়ে দেবো। y সমান কি ধরা হয়েছিল না u minus 1/u, u minus 1/u by √2। এখানে z সমান কি ধরা হয়েছিল u plus 1/u। তো এটাকে লসাগু করলে দাঁড়াবে u স্কয়ার মাইনাস 1/√2u প্লাস 1/2√2 log u স্কয়ার প্লাস 1 মাইনাস √2u, u স্কয়ার প্লাস 1 প্লাস √2u। তো এবার u সমান আমরা যেটা ধরেছিলাম তার ভ্যালুটা বসিয়ে দেবো। তো u সমান আমরা কি ধরেছিলাম, u সমান আমরা ধরেছিলাম tan x, তো u √tan x u সমান, কারণ আমরা tan x সমান u স্কয়ার ধরেছিলাম, তাহলে u স্কয়ার জায়গায় আমি বসাতে পারি tan x minus 1 by √2 tan x। যেহেতু আমরা u স্কয়ার সমান tan x ধরেছিলাম, তাহলে u সমান হয়ে যাবে √tan x, তো √2 into √tan x মানে √2 tan x প্লাস log, তো u স্কয়ার মানে tan x plus 1 minus √2 tan x by tan x plus 1 plus √2 tan x plus c। তো আজকে আমরা একটা নতুন ধরনের অঙ্ক শিখলাম। নেক্সট, আগের দিন আমি একটা নিয়ম বলেছিলাম, যদি কোনো অঙ্কে √1 minus x স্কয়ার আকার থাকে সেক্ষেত্রে আমি কি করব বলেছিলাম না, আগের দিন আমি বলেছিলাম সেক্ষেত্রে আমাকে x সমান sin থিটা ধরতে হবে। তো কেন ধরতে হবে, তো রুটের ভেতর থেকে আমি যদি রুটটাকে তুলতে চাই, তো এখানে রুটের ভেতর কি আছে √1 minus x স্কয়ার। তো তোমরা যদি একটু ত্রিকোণমিতিটাকে নিয়ে ভাবো, তো 1 মাইনাস সামথিং স্কয়ার করলে একটা শুধু একটা সিঙ্গেল স্কয়ার টার্ম পাবো, তাহলে x এর জায়গায় সেটা কি এমন ধরলে পাওয়া যায় সেটা একটু ভাবতে হবে। তো সেটা আমি ভাবতে পারি যে x সমান যদি আমি sin থিটা ধরি এখানে, তাহলে কি আসছে 1 মাইনাস sin স্কয়ার থিটা, 1 মাইনাস sin স্কয়ার থিটা মানে কি cos স্কয়ার থিটা। তো cos স্কয়ার থিটাকে রুট করলে রুটটা তো উঠে যাচ্ছে, তো সেই জন্যই ধরা। তো x কে ডেরিভেটিভ করলে কি দাঁড়ায়, এদিকে x এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ করলে দাঁড়ায় 1, sin থিটাকে ডেরিভেটিভ করলে দাঁড়ায় cos থিটা আর d থিটা dx। কেন d থিটা dx জানো নিশ্চয়ই, এখানে ডেরিভেটিভ করছে x এর রেসপেক্টে, এখানে ফাংশনটা আবার থিটা দিয়ে দেওয়া আছে, তো এখান থেকে আমি dx সমান পেয়ে গেলাম cos থিটা d থিটা। তো √1 minus x স্কয়ার মানে √1 minus sin স্কয়ার থিটা, তো মানে cos স্কয়ার থিটা, তো সমান হয়ে গেল cos থিটা। তো dx সমান cos থিটা d থিটা, তো dx এর জায়গায় সেটা আমি বসিয়ে দিলাম cos থিটা d থিটা। x স্কয়ার, x এর ভ্যালুটা আমি কি পুট করেছি sin থিটা তার স্কয়ার, তো sin স্কয়ার থিটা, আর এটা সমান আসছে cos থিটা, তো √sin স্কয়ার থিটা d থিটা। তো কোন অঙ্কে যখন দেখবে যে এই sin স্কয়ার থিটা বা cos স্কয়ার থিটা আকারটা এসছে, সব সময় চোখ কান বুঝে এখানে একটা 2 বসাবে আর এখানে একটা হাফ করে দেবে। তো কেন, কারণ sin স্কয়ার থিটার ইন্টিগ্রেশন আমাদের জানা নেই, কিন্তু sin স্কয়ার থিটাটাকে যদি আমি গুণিতক করে নিয়ে যেতে পারি, যেমন 2 sin স্কয়ার থিটা, 2 sin স্কয়ার থিটার কি ফর্মুলা 1 মাইনাস cos 2 থিটা, তো তাকে আমি ইন্টিগ্রেশন করতে পারবো। তো সেই জন্য যখনই আমি sin স্কয়ার থিটা আকারটা দেখবো বা cos স্কয়ার থিটা আকার দেখবো কোনো ইন্টিগ্রেশনে, তো সব সময় আমাকে তার সঙ্গে একটা 2 নিতেই হবে, এটা মাথায় রাখতে হবে। তো আমি একটুখানি বলে দিচ্ছি যে 2 sin স্কয়ার থিটা 1 মাইনাস cos 2 থিটা আর 2 cos স্কয়ার থিটা 1 প্লাস cos 2 থিটা। ইন্টিগ্রেশন করার সময় এই দুটো আকার সব সময় মাথায় রাখতে হবে আর এই দুটো ফর্মুলা।
কারণ সাইন স্কোয়ার থিটার নিজস্ব কোনো ইন্টিগ্রেশন নেই, তাকে যদি এই আকারে আনতে পারি তবেই ইন্টিগ্রেশন করতে পারবো। কি আকারে ইন্টিগ্রেশন হবে ওটা? না রুট ওভার কস mx dx, এই সরি ইন্টিগ্রেশন অফ cos mx dx, ইন্টিগ্রেশন অফ cos mx dx এর কি ইন্টিগ্রেশন? না sin mx বাই m। আগের দিন বলেছিলাম ইন্টিগ্রেশনে যদি কোনো এক্সট্রা একটা কনস্ট্যান্ট থাকে সেই কনস্ট্যান্টটা ডিভাইড হয়ে যায়, আর ডেরিভেটিভের ক্ষেত্রে মনে রাখবে সেটা গুণ হয়ে যায়। তো এখানে হাফ ইন্টিগ্রেশন 1 মাইনাস cos 2 থিটা d থিটা, তো হাফ শুধু 1 এর ইন্টিগ্রেশন হয়ে যাবে থিটা, মাইনাস হাফ cos 2 থিটার হয়ে যাবে sin 2 থিটা বাই 2। তো বস আমার অঙ্কতে তো থিটা দেওয়া ছিল না, তো তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আমাকে যেটা করতে হবে, আমাকে থিটার ভ্যালুটা ফেরত দিতে হবে। তো শুধু থিটা এখান থেকে আমি জাস্ট ফেরত দিয়ে দিতে পারি। সাইন x সমান সাইন থিটা হলে ওখান থেকে আমি বলতে পারি থিটা সমান সাইন ইনভার্স x। ত্রিকোণমিতির বিপরীত বৃত্তীয় অপেক্ষক যদি শিখে থাকো সেখান থেকে তোমরা এটা পেয়ে যাবে যে থিটা সমান সাইন ইনভার্স x হয়ে গেল। তো সেখান থেকে আমি বলতে পারি এটা হাফ সাইন ইনভার্স অফ x। তো দেখো আমরা এখানে সাইন থিটা সমান x ধরেছিলাম, কিন্তু এখানে এসেছে সাইন 2 থিটা, তাহলে কি 2x হয়ে যাবে? না, তাহলে সাইন 2 থিটাটাকে আমাকে ভাঙতে হবে। কিরকম ভাবে ভাঙতে হবে? না গুণিতক কোণের ফর্মুলায় ভাঙতে হবে। কি ফর্মুলা আসবে? সাইন 2 থিটার ফর্মুলা হচ্ছে 2 সাইন থিটা cos থিটা। তাহলে হাফ সাইন ইনভার্স x মাইনাস হাফ, তো সাইন থিটা সমান আমি অলরেডি x পেয়ে গেছি, তা cos থিটা বার করতে হবে। তো cos থিটা সমান আমাদের কি জানা আছে? রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। তো আমি বসিয়ে দিতে পারি রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, সাইন থিটার ভ্যালু তো x, তো সাইন স্কয়ার থিটা কত হয়ে যাবে? x স্কয়ার, তো রুট ওভার 1 মাইনাস x স্কয়ার প্লাস c হয়ে গেল। নেক্সট ইন্টিগ্রেশন sin 2x বাই a প্লাস b cos 2x তার হোল স্কয়ার dx। তো স্যার ফার্স্ট আমি কি দেখব? নিচের ডেরিভেটিভ ওপরটা হচ্ছে কি না। তো এখানে নিচে কিন্তু শুধু a প্লাস b cos 2x নেই, তার মাথায় হোল স্কয়ার ও আছে। তো ততটা সময় যদি আমি ডেরিভেটিভ করতে যাই তাহলে কি চলে আসবে? না 2 ইন্টু a প্লাস b cos 2x ইন্টু d dx অফ a প্লাস b cos 2x, এতটা আসবে। তো এটার ডেরিভেটিভ করলে আমি দেখতে পাবো স্যার এর ডেরিভেটিভ 0, বিটা কনস্ট্যান্ট রইল, cos 2x এর মাইনাস sin 2x, তো cos 2x এর ডেরিভেটিভ মাইনাস sin 2x। এইমাত্র বললাম যদি এক্সট্রা কোনো কনস্ট্যান্ট থাকে ডেরিভেটিভের ক্ষেত্রে সেটা গুণ হয়, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে সেটা ভাগ হয়। তাহলে এখানে 2 বসে গেল du dx, তো মাইনাস 2b sin 2x dx সমান du, তা sin 2x dx সমান du বাই মাইনাস 2b। স্যার নিচের ডেরিভেটিভ কিন্তু উপরটা এলো না, এখানে এক্সট্রা এতটা রয়ে গেছে, তাহলে আমাকে স্কয়ার সমেত ধরলে হবে না। তো এখানে কোনো একটা অংশেরই ডেরিভেটিভ উপরটা হচ্ছে, শুধু এইটুকু ভেতরের অংশটার ডেরিভেটিভ উপরটা হচ্ছে। তো আমি এতটা সমান আমি ধরবো না ইউ, আমি জাস্ট এইটুকু পার্টটাকে ইউ ধরবো। তাহলে এবার চলে এলো দেখো উপরের সাইন 2x টা, তো সেটা হয়ে গেল কত? 1 বাই মাইনাস 2b du বাই, এটা 2টাকে ইউ ধরা আছে, ইউ স্কয়ার, এটা উপরে উঠলে ইউ টু দি পাওয়ার মাইনাস 2, ইউ টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস 1 বাই মাইনাস 2 প্লাস 1 মাইনাস 1, তো 1 বাই 2b ইউ টু দি পাওয়ার মাইনাস 1 মানে 1 বাই ইউ প্লাস c, 1 বাই ইউ 1 বাই a প্লাস b cos x প্লাস c হলো। নেক্সট ইন্টিগ্রেশন 1 বাই x কিউব cos স্কয়ার 1 বাই x স্কয়ার dx। তো স্যার আমি এইমাত্র একটা জিনিস বলেছি
যে x যদি নিচে থাকে তার ডেরিভেটিভ করলে একটা করে পাওয়ার বেড়ে যায়। দেখো তাহলে আমি এটাকে ইউ ধরবো না এটাকে ইউ ধরবো, সবসময় মাথায় রাখবে যেটা ফাংশনের সঙ্গে আছে সেইটাকে ইউ ধরবো, যেটা সিঙ্গেল ফ্রি অবস্থায় আছে তাকে ইউ ধরবো না, সেটা থেকে সেটা আনতে চেষ্টা করতে হবে। তাহলে এখানে এইটুকু অংশটার ডেরিভেটিভ এটা আসার সম্ভাবনা আছে। তো কেমন না 1/x² সমান ইউ ধরলাম। এইমাত্র আমি কি শেখালাম, যদি এক্সটা নিচে থাকে তারকে ডেরিভেটিভ করলে তার পাওয়ার এক ঘর বাড়িয়ে দাও। কত আছে 2 আছে 3 করে দাও। আর ওপরে কত বসাতে হবে, ওপরে বসাতে হবে এখানে যে পাওয়ারটা আছে তার আগে একটা মাইনাস দিয়ে বসাতে হবে। কত হয়ে গেল -2, এদিকে du/dx, তো dx/x³ du/-2, তাহলে হলো দেখো dx/x³ du/-2, তো dx/x³ এর জায়গায় du/-2 মানে -½ বাইরে বেরিয়ে গেল du, তো পড়ে এলো কত cos²u। এইমাত্র কি শেখালাম cos² আর sin² থাকলেই তার আগে একটা কি নিতে হবে 2 নিতে হবে। তো এখানে একটা যদি 2 নিই এখানে আবার একটা এক্সট্রা 2, ইন্টিগ্রেশন 1 + cos2u du এর ইন্টিগ্রেশন হবে u প্লাস sin2u/2 প্লাস c। তো এবার u এর মানটা ফেরত দিয়ে দাও, u মানে 1/x² প্লাস sin2/x²/2 প্লাস c। নেক্সট আজকের লাস্ট অঙ্ক, ইন্টিগ্রেশন dx/4 cos² x প্লাস 9 sin² x। তো এখানে একটা নোট করে রাখতে পারো, যদি কোনো অঙ্কে শুধু নিচে sin² x আর cos² x দুটোই একসঙ্গে থাকে অথবা উপর নিচে থাকে, sin² x ও থাকতে হবে cos² x ও থাকতে হবে, সেক্ষেত্রে আমি কি করব ওপর নিচে সবসময় চোখ কান বুঝে cos² x দিয়ে ভাগ করব। তো dx কে যদি আমি cos² x দিয়ে ভাগ করি তাহলে সেটা এসে যাবে sec² x dx। এটাকে যদি আমি cos² x দিয়ে ভাগ করি তাহলে 4 প্লাস 9 tan² x। দেখো এবার যে এই tan² x টা এসছে তার সঙ্গে একটা 9 এসছে, তো আমি দুটো ভাবে করতে পারি, এখান থেকে আইদার tan² x থেকে 9টাকে আলাদা করে দিতে পারি। তো আমি এর থেকে একে কি করে আলাদা করব, তো এর থেকে একে আলাদা করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আমাকে 9 কমন নিতে হবে। তো যদি আমি 9 কমন নিই তাহলে এটা হয়ে যাবে 4/9 প্লাস tan² x। তো দেখো sec² x কার ডেরিভেটিভ, tan x এর ডেরিভেটিভ, তো আমি গোটা tan² x সমান ইউ ধরতে পারবো না, শুধু tan x কে ধরবো। তো কোনো একটা পার্টের ডেরিভেটিভ অঙ্কের মধ্যে আছে, তো tan x কে আমি ইউ ধরলাম, tan x এর ডেরিভেটিভ না হলো sec² x du/dx, তো sec² x dx সমান du, তো চলে এলো। তো 1/9 du/2/3 হোল স্কয়ার প্লাস ইউ স্কয়ার। এই কিছুক্ষণ আগে আমি ফর্মুলাটা শিখিয়েছি যে তার ফর্মুলা হচ্ছে 1/a tan ইনভার্স x/a, তো 1/9 ইন্টু 1/a এর জায়গায় আছে 2/3 ইন্টু tan ইনভার্স u/2/3 প্লাস c, তো 1/6 tan ইনভার্স 3u/2 প্লাস c, তো 1/6 tan ইনভার্স, তো u সমান কি ছিল ওখানে tan x ছিল, তাহলে 3 tan x/2 প্লাস c। অঙ্কর ভিডিও ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করবে ও যত বড় শেয়ার করবে।